হ্যালো গাইস, আবার দ্বিতীয়বার ঘুরতে চলে এলাম আম্বেদকরজি মেমোরিয়ালে। সেদিন আমি একা এসেছিলাম, মনাকে নিয়ে আসা হয়নি। তার জন্য আজ মনা ভীষণ কান্না করছিল, তাই মনাকে বললাম চলো আজ তোমার প্যারেন্ট মিটিং সেরে যদি হাতে সময় থাকে তাহলে তোমাকে নিয়ে আম্বেদকর মেমোরিয়াল ঘুরতে যাব। তাই সময় মিলে গেলে মনাকে নিয়ে চলে এলাম আম্বেদকরজি মেমোরিয়ালে। চলে এসে আমরা গেটে এখানে আধার কার্ড দিয়ে এন্ট্রি করতে হয়, এন্ট্রি করার পরে আমরা চলে এলাম ভিতরে। আর ওই যে সামনে সব লোক দেখা গেছে, ওইটা হচ্ছে প্রবেশপথ, ওর মধ্যে দিয়ে আমরা ভিতরে যাব। আর এটা দেখতে সম্পূর্ণ কি সুন্দর লাগছে বলো তো। এই যে কম্পিউটার গ্রাফিক্স দ্বারা সব কিছু দেয়ালে দেখা যাচ্ছে। আমি গিয়েছিলাম তখন ভীষণ ভিড়ও ছিল, অনেকেই ছিল, ওখানকার সিকিউরিটি সব কিছুই বলে দিচ্ছিল। এখানে আছেন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ আর অনেকে ছিলেন, যেটা সংসদ সবাই সই করছেন। এই যে আম্বেদকরজি ভাষণ দিচ্ছেন, এটা হচ্ছে রবট। এই রবটটার দাম হচ্ছে পুরো 1 কোটি টাকা। আর আগে যেই আমরা বিল্ডিংটার সামনে দেখলাম, এই বিল্ডিংটা পুরো ছোট করে এখানে কাচে বাঁধিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমাদের সংবিধান। আমরা সব পুরো মিউজিয়ামটা ঘুরে এবার আমরা বাইরের দিকে চলে এলাম। এবার এখান থেকে পুরো এরিয়াটা ঘুরে দেখব। প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন হাতে সময় বেশি ছিল না, তা পুরো এরিয়াটা ঘুরে দেখার সুযোগ পাইনি। তো আজকে সময় হয়ে গেছে, যাব। এই যে বাহির পথে দেখতে পাচ্ছ তোমরা 10টা আঙ্গুলির নাম দেওয়া আছে এবং 10টা আঙ্গুলও পিন করা আছে। তো এখান থেকে আমরা বেরিয়ে এবার পুরো এরিয়াটাকে ঘুরে দেখব গা। এখন বাজে দুপুর 1টা। ভীষণ রোদের তেজ ছিল, খুব কষ্টও হচ্ছিল ঘুরতে। মনে আগে হেঁটে যাচ্ছে। এই যে দেখো, এর কি সুন্দর লাগছে বাইরে থেকে বিল্ডিংটা। পুরো মনে হচ্ছে সে খোলা বইয়ের পাতা। বই যখন আমরা পড়ি, বইয়ের পাতা খুলে এরকম লাগে, সেই রকম। চলে এলাম আমরা এইদিকে এরিয়াটা দেখার জন্য। এখানে এই পুরো এরিয়াটাই এরকমভাবে জলের ফোয়ারা করা আছে। আর দুপুরবেলা একটা রোদে ঠান্ডা ঠান্ডা জল, এত সুন্দর লাগছিল না কি বলবো। পুরো এরিয়াটাই তোমরা দেখবে এরকমভাবে জলের ফোয়ারা। যাই সাদা সাদা দেখা যাচ্ছে না, ওগুলো সব পুরো লাইট। রাত্রে এগুলা লাইট জ্বলে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু আমি দিনে এসেছিলাম, তাই তার আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তাই রাত্রে আসার সম্ভবটা নাই, তাই দিনেই সুযোগ পেয়ে গেলাম, চলে এলাম। রাত্রে ভীষণ সুন্দর লাগে। এই যে দেখছো, এই পুরো এরিয়াটাই এরকম করে জলের ফোয়ারা করা আছে। আর আমাকে পুরো এরিয়াটাই দেখতে খুব সুন্দর লেগেছিল। তোমাদের কেমন লেগেছে, ভালো না খারাপ, কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। দুপুরে রোদে ঠান্ডা ঠান্ডা পানি, এত সুন্দর লেগেছিল কি বলবো। এগুলাও সব লাইট। ভাবছো তাহলে কতটাই সুন্দর লাগবে, চারিদিকে শুধু লাইট আর লাইট। রাত্রে সত্যিই ভীষণ সুন্দর লাগে, নিজে চোখে না দেখলে বোঝাই যাবে না যে কতটাই সুন্দর লাগে। তো কখনো যদি ভবিষ্যতে সময় পাই, রাত্রে একদিন আসবো ঘুরতে। এই যে এখানটা দেখা যাচ্ছে না, গোল রাউন্ড করা, ওইখানটা হচ্ছে মহাপরিনির্বাণ, যেখানটা আম্বেদকরজি বসে ধ্যান করেছিলেন। নির্বাণ স্থান এখানটায়।
তাই বন্ধুরা পুরো এরিয়াটা আমার ঘোরা হয়ে গেল। এরপর আমরা বাড়ি ফিরে যাব। আর ওই পুরো এরিয়াটা ঘুরতে মোটামুটি আমার সময় লেগেছিল আধা ঘন্টা। আর ভীষণ রোদের তেজ, কি বলবো, কষ্ট খুব হয়েছিল। তা আমাদের ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমরা বাড়ি ফিরে যাব। তো টাটা বন্ধুরা, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।